কথায় মনে হচ্ছে তোমার জজিয়তি আর ভগবানের ভগবানগিরিতে কোনো তফাৎ নেই। ভগবান আমি বিশ্বাস করি না, তবে তুলনা যখন করলে তখন বলি আমার জজিয়তি তোমাদের ভগবানের ভগবানগিরির চাইতেও শক্ত। ইচ্ছে করলে তিনি খুনি আসামিকে মাফ করতে পারেন, কিন্তু মানুষ জাজ সেটা পারে না। সুরমা, স্যার জেমস ডিফেন্সের বইটা দেখি। কোন বলেন? 2। বারোটা কিন্তু বেজে গেছে। ও প্লিজ প্লিজ সুরমা, এখন নয়, একটু পরে। জেন্টলম্যান অব দ্য জুরি, ন্যায় এবং সুবিচারের দোহাই দিয়ে আমি আপনাদের প্রশ্ন করছি, আসামি বলাই দাস দোষী কি নির্দোষ? ইওর অনার, আমরা সকলে একমত যে আসামির অপরাধ সম্বন্ধে কোন রকম স্থির সিদ্ধান্তে আসা সম্ভব নয়। তাই আমরা মনে করি যে সন্দেহের সুযোগে অর্থাৎ বেনিফিট অফ ডাউটের অধিকারে আসামি নির্দোষ। ওয়েল, জেন্টলম্যান অব দ্য জুরি, আপনারা সন্দেহের সুযোগে অর্থাৎ বেনিফিট অফ ডাউটের অধিকারে আসামিকে নির্দোষ বলে সাব্যস্ত করেছেন। আপনারা বিশ্বাস করেন যে এই মহিলা তার স্বামীকে অত্যন্ত বেশি ভালোবাসতেন বলে, এবং ঠিক আগের দিন ছেলের সঙ্গে স্বামীর ঝগড়া হওয়াতে ইনি ছেলেকেই স্বামীর হত্যাকারী বলে কল্পনা করেছেন মাত্র। কিন্তু আমি মনে করি এই মা যে বেদনার সঙ্গে ধর্মের মুখ তাকিয়ে ছেলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, দ্যাট ইজ রিয়েলি ডিভাইন, যাকে বলা চলে স্বর্গীয় রূপে পবিত্র। কিন্তু আশ্চর্যের কথা, সুবিজ্ঞ অ্যাডভোকেট মহাশয় সাক্ষ্য দেবার সময় মায়ের মুখে যে বেদনার্ততা এবং ধর্মজ্ঞানের মর্মান্তিক দ্বন্দ্ব, তা যেন তিনি ইচ্ছে করেই লক্ষ্য করেননি। মায়ের এই সাক্ষ্যকে আমি অকৃত্রিম সত্য বলে মনে করি, এবং জুরিদের সঙ্গে ভিন্ন মত হয়ে আসামি বলাই দাসকে দোষী সাব্যস্ত করে মামলাটি পুনর্বিচারের জন্য আমি হাইকোর্টে রেফার করছি। হাইকোর্ট তো ফাঁসির হুকুম দেবেই। তার মা যা বলেছে তাতে ও ছাড়া আর কিছুই হতে পারে না। আচ্ছা, বলতে পারো সংসারে এমন কেউ আছে যার ভুল হয় না? নেই। তবে তবে কি? এই যে তুমি ভাবো তোমার রায় এমন হবে যে কেউ তা পাল্টাতে পারবে না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, কেউ। এত দম্ভ কেন তোমার? দম্ভ? বাহ, এতে হাসির কি আছে? না মানে তুমি ওই দম্ভ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এসব বললে কি না, তাই? ভুল হয়েছে, বলা উচিত ছিল ভগবানও পাল্টাতে পারেন না।
ভুল বুঝো না সুরমা, দম্ভ নয়, হাইকোর্টের রায় টিকবে কি না টিকবে তাও না, ওসব কথা আমি কখনো ভাবিও না। বিচারের কথা উঠলে ভাবি তোমাদের ভগবানের বিচারের কথা, আই মিন ডিভাইন জাস্টিস। কথায় মনে হচ্ছে তোমার জজিয়তি আর ভগবানের ভগবানগিরিতে কোনো তফাৎ নেই। তুমি জানো সুরমা যে ভগবান আমি বিশ্বাস করি না, তবে তুলনা যখন করলে তখন বলি আমার জজিয়তি তোমাদের ভগবানের ভগবানগিরির চাইতেও শক্ত, কারণ ভগবানের উপরে কোনো মালিক নেই, তিনি একজন অটোক্র্যাট। ইচ্ছে করলে তিনি খুনি আসামিকে মাফ করতে পারেন, কিন্তু মানুষ জাজ সেটা পারে না, আমি তো পারি না। সুরমা, বিচার অনেক উঁচু জিনিস। জাস্টিস ইজ ডিভাইন। জাস্টিস ইজ নো জাস্টিস আনলেস। সে হতভাগিনীর তার কিছুই রইল না। রইল সুরমা কি? ধর্ম। হিন্দু, মুসলমান কিংবা খ্রিস্টান ধর্ম নয়, সত্য ধর্ম। চলো না একটু বেরিয়ে আসি। আর থাক সুরমা, জানাই তো সেশন চলছে। ইওর অনার, আমার মনে হয় এটা একটা বিচিত্র খুনের মামলা। কারণ খগেন ঘোষ ছোট ভাই যে খুন হয়েছে, সে তার বড় ভাই নগেনকে নিজেই ডেকে নিয়ে গিয়েছিল। আসামি নগেন ডেকে নিয়ে যায়নি। নো ইওর অনার। দ্যাটস অলরাইট, গো অন প্লিজ। ঘটনার যে পরিণতি তাতে আসামি নগেন যদি তার ছোট ভাই খগেনকে ডেকে নিয়ে যেত, তাহলেই ঘটনাটি সোজা হতো। কথাও তাই ছিল, কিন্তু সে আসেনি। এই যে কথাও ছিল অথচ সে এলো না, এইটাই হচ্ছে আসামি নগেনের সুচিন্তিত পরিকল্পনা, একটি সূক্ষ্ম চাতুর্যময় অংশ। এই অতি চালাকি তার উদ্দেশ্যকে ধরিয়ে দিচ্ছে। ইওর অনার, সমস্ত বিষয়টি যথার্থ পটভূমির উপর বিচার না করলে সুবিচার সম্ভব নয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।